মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা। একা একা গাওয়া যায় না, সবাইকে সহযোগিতা করতে হবে। রাজি আছে সবাই? নারাই তাকবীর। এত মানুষের আল্লাহু আকবার আওয়াজ। এমনি ইন্ডিয়া যে সেটা আমাদের উপর, আপনাদের এই অবস্থা যদি জানতে পারে যে কোনো সময় ঢুকে পড়বে। ঠিক না বে ঠিক? কি বলেন? আমাদের উপর রাগ আছে না মোটামুটি? কিছুদিন আগে নারাই তাকবীরের আওয়াজ দিলে একটু ভয় ভয় লাগতো, কোন সময় ধরে ফেলা। কি বলেন? এখন তো উনি নাই, কথা কয় আছে, ভয়টা কিসের? নারাই তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা। সিজদাই পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার। সিজদাই পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার। শাফাতের কান্ডারি নবী মুস্তাফা, শাফাতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা মারহাবা প্রাণের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা। কি বলেন? সবাই পারতেন ইনশাআল্লাহ? সবাই কয় না, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة ثم أبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হযরত মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি মিসবাহুল উলুম কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে
প্রথম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। আজকের মাহফিলের কাবিল ইহতারাম সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ভগ্নীগণ, শুরুতে আল্লাহ শুকরিয়া, যিনি আপনাকে আমাকে কনকনে শীতে ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ রসুলের মহব্বতে এবং জান্নাতি পরিবেশে বসার সুযোগ দিলেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ বুঝিয়ে মনে হয়। আমি তো প্রায় সময় বলি খুশির আওয়াজ সবসময় দেখবেন জুড়ে হয়, কিন্তু আপনাদের এই আলহামদুলিল্লাহ আওয়াজে কয়টা তো খুশি। কি বলেন? আমি তো বলি এই যে অনেক সময় খেলাধুলা করে, আন্তর্জাতিক ফুটবল ম্যাচে পছন্দের দলে পছন্দের প্লেয়ারে যখন খেলা শুরু করে, মনে করেন মেসি ধরে, কি বলেন, সবাই চিনি না আমরা মোটামুটি। মনে করেন একবারে বল কাটতে 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 একবারে গোলকিপারের পাশে নিয়ে গেছে, আর সে অপেক্ষায় আছে গোল দিবে। ও বা কি আজীব অবস্থা, গোল দিয়েই দিছে। আচ্ছা কম থেকে যখন গোল করে যখন চিৎকার দেয়, আওয়াজ কি এমনই না আরো উঁচু? সবাই করে এমনই না আরো উঁচু? কি খুশি! তার বোঝা গেল খুশির আওয়াজ নিচু হয় না উঁচু হয়? আপনারা কইতেছেন আল্লাহ আপনাদেরকে এখানে আনছেন, বসার সুযোগ দিলেন, আপনারা খুশি, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজে তো কয় না। আমরা জোরে সুরে প্রশংসা করবো, রাজি আছি সবাই? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। একটা হাদিস বলবো, আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা মশহুর কিতাব আল কাবায়ের এখানে আছেন। মুহাদ্দিসিনে কেরামের ভিড়ে একজন অনেক বড় মুহাদ্দিস হাফেজ আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবে হাদিসটা আনছেন। এটা দিয়ে শুরু করতে চাই, অল্প সময় কথা বলবো। একবার আল্লাহ রাসূল বসা, নবীর সাহাবীরা এইভাবে বসা, কি বলেন, আমাদের বসাটা মিলে গেছে রসুলের সাহাবীদের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? রসুল বসা, সাহাবায়ে কেরাম বসা। এমন সময় রসুল কথা বলছিলেন জাহান্নামের ব্যাপারে। মেরাজ থেকে আসলেন, আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নাম দেখে আসার পরে রসুল সময়ে সময়ে দরজা লাগিয়ে রসুল শিশু বাচ্চার মতো কাঁদতেন, জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? নিজের জন্য না উম্মতের জন্য? উম্মতের জন্য কাঁদতেন, সমানে কান্নাকাটি করতেন। আল্লাহ রসুল নিজ চোখের জাহান্নাম দেখলেন, জাহান্নামের শাস্তি দেখলেন। এই অবস্থা যখন সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করলেন, এক সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, নবী দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, আমাকে কয়েকটা আমলের কথা বলে। কয় কেন? কয় যেন আমি জাহান্নাম পাড়ি দিয়া জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী কই যেতে চায়? এসব একটু সহযোগিতা লাগবে। নবীর সাহাবী কোথায় যেতে চায়? জান্নাতে। হুজুর আমার কয়েকটা আমলের কথা কন যেন আমি জান্নাতে যেতে পারি। একবার এই যে আমরা যে বসে গেলাম, এলাকায় কত মানুষ আসলো না। এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা হাদিল ইসলাম সাহেব, উনি কয় আমি নাম ধরে ধরে ডাকবো, এরপরেও আসলো না। কি বলে, ওনারা আসলো না, আমরা আসলাম। আমি যদি এখন জিজ্ঞেস করি যে ঠান্ডা বাদ দিলেন, ঠান্ডা উপেক্ষা করলেন, কনকনে শীত, ইচ্ছে করলে বাড়ি থেকে শুয়ে শুয়ে শুনতে পারতেন। বাড়িতে শুয়ে না থেকে যুবক তরুণ নির্বিশেষে মুরব্বীরা পর্যন্ত এসে গেল। আচ্ছা কোন তো দেখি আপনার স্বপ্নটা কি? হুজুর এই যে ঠান্ডা উপেক্ষা করে এখানে বসা, একটাই মাকসাদ, আল্লাহ নি এটাকে কবুল করে আমার জান্নাতের ব্যবস্থা করে। ঠিক না? আমরাও জান্নাতে যেতে চাই। সাহাবীরা কোথায় যেতে চায়? সবাই করে কোথায় যেতে চায়? সাহাবীরাও জান্নাতে। আল্লাহ। একবার হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কয়েকজন সাহাবী গেলেন রাসূল কি আমল করে জানার জন্য। গিয়া দেখে রাসূল বাসায় নেই।
তখন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, মিশকাত শরীফের হাদিস, জিজ্ঞেস করলেন যে নবী কি কি আমল করে। ওনাদের চিন্তা হলো নবী যা আমল করে একবারে একটু বাড়াবো না, একটু কমাবো না, হুবহু আমল করবো। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের বাসায় গেলে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বললেন। তখন আম্মা জান বর্ণনা করলেন নবী ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানোর পর্যন্ত কি করে, স্বাভাবিক কথাগুলো বললেন। সাহাবায়ে কেরাম নবী কিন্তু আমলে তো কম কি লিখা। আরেকজন কয় উনি তো নবী, ওনার অত আমলের দরকার নাই, কিন্তু আমরা আমলের কি আছে, দরকার আছে। একটা কয় আমি জিন্দিগিতেও রোজা ছাড়বো না, সারা সব সময় শুধু রোজা রাখবো, ইফতারও করবো না, শুধু রোজা রাখবো। আরেকটাই কয় আমি জনকোলাহল সমাজ সংসার সব ছাড়বো, জঙ্গলে চলে যাব। আরেকজনে কয় আমি অপারেশন করে মানুষ জন্মদানের ক্ষমতা নষ্ট করে দিব, খাসি হয়ে যাব, কোন নারীর প্রতি যেন আসক্তি না থাকে, সব পরামর্শ করতেছে। আল্লাহ রাসূল পিছনে দাঁড়ায় দাঁড়ায় সব শুনে ফেলছেন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা কি কইছে তখন? কয় হুজুর, একবারে কাঁচুমুচু অবস্থা, কয় হুজুর 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 কি বলছো? অকপট স্বীকারোক্তি, নবী আমরা এই বলছি। তুমি স্ত্রী ছাড়তে চাও, কারণটা কি? এই সারা জীবন রোজা রাখতে চাও, ইফতারও করবে না, কারণটা কি? লোকালয় ছেড়ে তুমি পাহাড়ের ভিতরে চলে যেতে চাও, গুহার ভিতরে চলে যেতে চাও, কারণটা কি? কি সমস্যা তোমাদের? হুজুর এই যে সিদ্ধান্ত নিয়েছি একটাই উদ্দেশ্য, যেন আমরা জাহান্নাম পাড়ি দিয়া জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। কোথায় যেতে চাই? আমরা যে বসে গেলাম, আমরা কোথায় যেতে চাই? আমরাও জান্নাতে, নবীর সাহাবীরাও জান্নাতে যেতে চাই। দুজনের চাওয়ার মধ্যে মিল আছে না নাই? আছে। আল্লাহ রাসূল খয়বর যুদ্ধে গেছে। খয়বর যুদ্ধে রাতের বেলায় গেলে গিয়া খয়বরের খুব কাছাকাছি জায়গায় গিয়ে তাঁবু গাড়লেন না, রাতের অন্ধকারে ওদের সাথে যুদ্ধ হবে না। দিনের বেলায় সূর্য উঠবে, ওরা আমাদের দেখবে, আমরা তাদের দেখব, তখন যুদ্ধ হবে। তাঁবু গাড়লেন। খয়বরের মানুষ হলো কৃষক, ওরা ফজরের আগেই বের হয়ে যায়। দেখছে না কৃষক মানুষ, যখন বৈশাখ মাস চৈত্র মাসের একবার খুব তাপ থাকে, তখন দেখবেন এরা ফজরের অনেক আগেই লাঙল জোয়াল নিয়ে কাজে চলে যায়। সূর্যের তাপটা ছড়ানোর আগে আগে কাজ শেষে বাসায় চলে আসে। কথা ঠিক না? খয়বরের ইহুদি ওরা ফজরের আগে এক রাখাল, এই বেচারা বের হয়েছে, কাজে যাবে, তাকায় দেখে খয়বর এলাকার পাশেই বিশাল এক এলাকা দেখা যায়। নতুন কি ব্যাপার, এখানে তো কোনো গ্রাম নাই, গ্রামের মতো কেন? আগুন জ্বলতেছে দেখা যায়, তাঁবুতে তাঁবুতে আগুন। কয় কাজে পড়ে যাবো, আগে দেখে আসি। গিয়ে দেখে আর কেউ না, নবীর সাহাবারা। সুবহানাল্লাহ। রাখালের ভিতরে ও দীর্ঘদিন একটা স্বপ্ন আমার ভিতরে ছিল, নবীর সাহাবীদের দেখবো। এতদিন পর্যন্ত একটা স্বপ্ন লালন ছিল আমার ভেতরে, নবীর সাহাবায়ে কেরামকে দেখবো, দেখে ফেললাম। আমার আর একটা স্বপ্ন আছে, আমি মদিনার নবীর সকল মুসলমানদের নবীকে দেখতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আপনারা যেমন এখানে আসলেন, আপনাদের সাথে কি মুসলমানদের নবীও আসছে? এক সাহাবী মাথা নেড়ে বলেন, হ্যাঁ আমরা আসছি, আমাদের সাথে মুসলমানদের নবী, উম্মতের পাগল নবী, তিনিও আসছেন। সুবহানাল্লাহ। রাখাল বান্দা ইহুদি মানুষ কয় না, আজকে কাজে যাব না, আমি নবীকে দেখবো, আমি নবীকে দেখবো। ভিড় 1400 সাহাবায়ে কেরাম ভিড় ঠেলে ভিতরে ঢুকলেন। নবীর তাঁবুর কাছে গেলে গিয়ে দেখে নবীর তাঁবুর ভেতরে না, বাহিরে বসে আছেন। গিয়া পলকহীন নেত্রে, চোখের পাতাও ফেলে না, নবীর দিকে তাকিয়ে আছে।
কি দেখতেছি এটা? এই বেচারার মনে সন্দেহ জাগলো, মানুষ এত সুন্দর হয় কেমনে? সুবহানাল্লাহ। কি দেখতেছি? তার ভিতরে একটা কাজ করতেছে যে কি আকাশের চাঁদ কি জমিনে নেমে আসলো নাকি? সুবহানাল্লাহ। সন্দেহ ভাঙার জন্য আকাশের দিকে তাকালো, পূর্ণিমার চাঁদ। কয় না, আকাশে তো আকাশ চাঁদ ঠিকই আছে, আকাশে তো চাঁদ দেখা যায়, তাহলে এটা কি? তখন কয় না, এটা নিশ্চিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুলনা করতে লাগলে, আচ্ছা দেখি তো কে সুন্দর। সুন্দর কি? তাকায় দেখে, হারে তুলনা করে চাঁদ নাকি নবী, নবী নাকি চাঁদ। সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হলো চাঁদ নয়, চাঁদ নয়, চাঁদের চেয়েও হাজারো নয় কোটি গুণ বেশি সুন্দর মুসলমানদের নবী। সুবহানাল্লাহ। বেচারা তাকিয়ে আছে, চোখের পাতা ফেলে না, তার ভেতরে ঝড় বইতেছে আর অনেক প্রশ্ন ভিতরে। কি প্রশ্নগুলো? কি এতদিন পর্যন্ত মক্কা থেকে সংবাদ আসতো, মদিনা থেকে সংবাদ আসতো, মুসলমানদের নবী নাকি পাগল। মুসলমানদের নবী কি? মক্কারেরা খবর পাঠাতো খয়বরে মুসলমানদের নবী আসতো একটা পাগল। নাউজুবিল্লাহ করতেন না? আচ্ছা, এই যে খবরটা আসছে নবী পাগল, আসলে কি আমার নবী পাগল? মক্কা থেকে মদিনা থেকে খয়বরে খবর আসতো আমার নবী নাকি জাদুকর। নাউজুবিল্লাহ করতেন না? আমার নবী জাদুকর। তাহলে বোঝা গেল বাহির থেকে মিথ্যা সংবাদ আসে না? আসে না? আসে না? আমার নবীর উপরে কি পরিমাণ অপবাদ! নবীকে পাগল বলা হলো, নবীকে মিথ্যাবাদী বলা হলো, নবীকে ধর্মদ্রোহী বলা হলো, নবীকে গণক বলা হলো, কাহিন বলা হলো, সাহের বলা হলো, নবী নাকি জাদুকর। নাউজুবিল্লাহ। এই যে খবরগুলো নবীর উপরে, আরে নবী পাগল না, অথচ কয় পাগল। ভালো মানুষের উপর অপবাদ। কি বলেন? এই সংস্কৃতি নবীর জমানায়, বর্তমান জমানাতে আছে না? নাই? আছে না? সমাজের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে ভালো মানুষ, এই মানুষগুলোকে চিত্রিত করে সবচেয়ে খারাপ হিসাবে। আর যে মানুষগুলো সমাজের মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় ধোঁকাবাজ, এমন কোন অপরাধ নাই যেই অপরাধে তার সাথে সম্পর্ক নাই, অথচ দেখা যায় উচ্চ আওয়াজে মাইক দ্বারা বলতে থাকে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলে না? বলে না? বলে না? অথচ এমন কোন পাপ নাই যেই পাপের সাথে এই নেতার সম্পর্ক নাই। বাংলাদেশের আজকে 11টা ব্যাংক দেউলিয়া হয়ে গেল। ওলামায়ে কেরাম করছে, মসজিদের ইমাম সাহেব করছে। আপনার আমার কষ্টার্জিত টাকা ব্যাংকে। স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, টাকাগুলো স্বামী নষ্ট করে ফেলবে, জীবনের অর্জিত সম্পদটা ব্যাংকে রাখে। স্বামী কষ্টার্জিত সম্পদ স্ত্রীরও বিশ্বাস করে না, নষ্ট করে ফেলবে। ব্যাংকে গিয়া রেখে আসলো, সন্তান 20টা বছর 30টা বছর বাহিরে পড়ে থাকে, টাকাগুলো যদি মুদ্রে দিয়ে নষ্ট করে ফেলবে, ব্যাংকে রাখলো। কোটি কোটি মানুষের কষ্টার্জিত সম্পদ ব্যাংকে রাখলো। আর আমার দেশের কিছু ফুলের মতো চরিত্রওয়ালা নেতারা এই সবগুলো টাকা বাহিরে পাচার করেছে। কথা ঠিক না? ঠিক। কি চরিত্র আমাদের! বলছিলাম আমাদের সমাজ ব্যবস্থার কথা বলছিলাম। সমাজের যারা ভালো মানুষ এদেরকে সমাজের মানুষের কাছে চিত্রিত করে খারাপ হিসাবে, আর সমাজের যত খারাপ মানুষ আছে এদেরকে চিত্রিত করে সবচেয়ে ভালো মানুষ হিসাবে। ঠিক না বেঠিক? এই রাখাল মানুষ সারাক্ষণ শুধু চিন্তা করতেছে কি দেখতেছি, মানুষ কি বলে। আমি তো দেখতেছি এটা পাগলের চেহারা না, এটা মিথ্যাবাদীর চেহারা না, এটা জাদুকরের চেহারা না, গণকের চেহারা না, এটা সত্যবাদী নবীর চেহারা। নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মেসেজ আসলো, কি বার্তা আসলো, কি কথা আসলো, আমি বিশ্বাস করিনি, আমাকে কালিমা পড়ে এখনই মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেল। কয় হুজুর, আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন ছিল বুকে লালন করি, আমি স্বর্গে যেতে চাই, জান্নাতে যেতে চাই, আমাকে কি আমল করতে হবে? রাসূল বলেন, এখন নামাজের সময় না, রোজা নামাজ পড়বা, রমজান মাস মাঝে রোজা রাখবা,
হজের মৌসুম না যে হজ করতে যাবা, টাকাও নাই যে যাকাত দিবা। ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আমল করতে হবে? কই জিহাদে চলে যাও। কই হুজুর আমার তো আমল নাই, জিহাদে গেলে যদি মরে যাই, আমার যে স্বপ্ন জান্নাত, আমার যে স্বপ্ন আমি জান্নাতে যেতে চাই, আমার তো জীবনের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আমার কি হবে? তখন রাসূল কয় তুমি জান্নাতে যাও, যদি মারা যাও, শহীদ হয়ে যাও, মরতে দেরি কিন্তু জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। হাদিসে আসছে এই বেচারা, এই নব্য সাহাবী, নতুন মুসলমান, খেজুর খাইতেছিল, খেজুর সাথে সাথে নিক্ষেপ করছে, ছোটা শুরু করছে। সাহাবীরা কি ব্যাপার, খেজুর গুলো খাই 4-5 মিনিট সময় লাগতে। না 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 না, খাওয়া যাবে না, যদি আমি খেজুর গুলো খাই 5 মিনিট সময় লাগবে, এর অর্থ হলো জান্নাতে যেতে আমার 5 মিনিট দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীর এই সাহাবী কোথায় যেতে চায়? জান্নাতে। নবীর সাহাবী জান্নাতে যেতে চায়। আমরা যেখানে কনকনে শীত ঠান্ডাকে উপেক্ষা করে বসলাম, আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই না? আমরা তো জান্নাতে যেতে চাই। মনে রাখবেন, এই যে স্বপ্ন আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে গেলে, যেতে হলে সবচেয়ে বড় বাধা, ভালো করে মনে রাখবেন, আমরা ইমানদার মানুষ, আলেম ওলামাকে মহব্বত করি, মসজিদের সাথে দিলের টান আছে, আকর্ষণ আছে, ইমামের সাথে হৃদ্যতা আছে, আইম্মায়ে কেরামকে, পীর বুজুর্গদেরকে আমরা সম্মান করি। দিন ধর্মীয় মাহফিল হলে যদিও আসতে পারি না, কিন্তু নিজে অপরাধ বোধ করি, যদিও আসতে পারি না, নামাজে যেতে পারি না, তারাবি পড়ে না, তারপরেও দেখবে এই যুবকের ভিতরে ইসলাম প্রীতি, ধর্ম প্রীতি আছে না নাই? যদিও আজান হলে মসজিদে যায় না, মাহফিলে নবীর ইশকের আলোচনা হয়, মাহফিলে পর্যন্ত আসতে পারে না, কিন্তু এই যুবকের সামনে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, সোজা পায়ে হাঁটতে দিবে না। কি বলেন, কথা ঠিক না? নবী প্রেম ভিতরে আছে না নাই? আমরা যে স্বপ্ন দেখি জান্নাতে যাব, জান্নাতে যেতে হলে যে কয়েকটা বাধা, বড় বড় বাধা, তার মধ্যে যারা আপনাকে আমাকে আটকায় দিবে, তার মধ্যে 1 নম্বর হলো মা বাবা। 1 নম্বর কি? মা বাবা আমাকে আটকায় দিবে। দুনিয়ার জীবনে সন্তান যদি মা বাবার হক আদায় না করে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, সব আমল করতে পারে, হাসরের মাঠে যদি মা বাবা তার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচতে পারবে না। ইস্তানিবু সাবআল মুবিকাত, বুখারী সহিহ হাদিস। রাসূল বলছেন, সাহাবারা তোমরা 7টা বড় বড় পাপ থেকে নিজেকে গুনে গুনে বাঁচাবা, রক্ষা করবা, দূরে থাকবা। অন্য গুনাহ শরীর জড়ায়ও যাও, বাঁচার সম্ভাবনা আছে। 7টা গুনাহ যদি তোমার জীবনে থাকে, বাঁচার কোনো সম্ভাবনা নাই, নিশ্চিত জাহান্নামে যাবা। তার মধ্যে সবচেয়ে বড় বাধার নাম মা বাবার নাফরমানি। কার নাফরমানি? মা বাবার। আমরা যে জান্নাতের স্বপ্ন দেখি সাহাবায়ে কেরামের মতো, ঈমান আছে, নামাজ আছে, রোজা হজ যাকাত আছে, আর স্বপ্ন দেখছি আমরা জান্নাতে চলে যাব, অথচ কবর, মিজান, পুলসিরাত, হাসর পাড়ি দিয়া যখন আমি জান্নাতে যেতে চাইব, তখন সবার আগে মা আমাকে আটকায় দিবে কে? আর একটু জোরে কোন? মা বাবা আটকাবে। আল্লাহ হক আদায় করছে, ধরো আল্লাহ 6টা হক পাতাম বড় বড়, সন্তানের কাছে আমি 6টা বড় বড় হক পেতাম, আদায় করে না। নামাজিকে ধরে ফেলবে, রোজাদারকে ধরে ফেলবে, আমলদারকে ধরে ফেলবে, আটকায় দিবে। কি বলে, বর্তমান সময়ে সন্তান মা বাবা খবর নেয় না, এমন সন্তান এই এলাকায় না থাকলেও অন্য অন্য এলাকায় আছে না নাই? কি বলে, আছে না? আমি এই কথাই একটু এক জায়গায় জিজ্ঞেস করছি যে এই এলাকায় না থাকলেও এই আর অন্য অন্য এলাকায় আছে। এক লোক করে, হুজুর আমরা এলাকাতে আছে? আমরা এলাকায় না, আমরা ঘরেই আছে। আছে না নাই? সুরে কয় না আছে না নাই? যুবকরা কথা কয় না, কোন মুখে বলবো? আমি তো নাফরমানি করি, আমি তো ধমকের সরে কথা বলি, আমি তো বৃদ্ধ বাবাকে চুপ করিয়ে দিই, মার সাথে এমন চোখ দেখায়, এমন চোখ রাগানি দেখায়, এমন অবস্থা তৈরি করি, মা আমার চোখের সামনে চোখ রাখা কথা বলতে পারে না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? যুবক নামাজ পড়া জান্নাতে যাবা, আকাশচুম্বী নেকির মালিক হতে পারো, জান্নাতের দিকে রওনা করবা, মা বাবা তোমাকে তৃতীয় আদালতে
আটকায় দিবে, যেতে পারবা না। নিজের হাদিস আসছে, বিচার কি হবে? এ হক কলিবাদের মা বাবার হকের বিচার কি হবে? সন্তান নিজের স্বপ্নে মা বাবাকে দিয়া, মা বাবার গুনার বোঝা মাথায় নিয়া জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। অধিকাংশ সন্তান মা বাবার হক আদায় করে না, আছে না নাই? আমি বলছিলাম এই সন্তানগুলো কেন হক আদায় করে না? সন্তান হক আদায় না করার পেছনে আপনার মা বাবা কম দায়ী নয়। অনেক বাবার চোখের পানি আমি নিজ চোখে দেখছি, সন্তান হক আদায় করে না। মনে রাখবে, জান্নাতে যাবার পথে সবচেয়ে বড় বাধা মা বাবা, আর মা বাবা জান্নাতে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হবে সন্তান। সন্তান আটকে দিবে। কয় কেন? সন্তান মা বাবার হক আদায় করে নাই, দেখা যাবে আপনার এই সন্তান জাহান্নামের ফয়সালা। মা বাবা জান্নাতে যাবে, সন্তান আল্লাহ আটকাও, মা বাবা আমার দুনিয়াতে হক আদায় করে নাই, আটকে দিবে। এই জন্য একটা সমন্বয়, দুনিয়ার জীবনে প্রত্যেকটা মা বাবাকে সন্তানের হক আদায় করেন। মাদ্রাসার মাহফিল ভালো করে বুঝেন। আমি আমার সন্তানকে ঠিক স্কুলে পাঠাই, মৌলিক স্কুলে পাঠাই, কেজি স্কুলে পাঠাই, আমার সন্তানকে প্রাইমারিতে পাঠাই, হাই স্কুলে পাঠাই, অথচ একটা বার মাদ্রাসার কথা, আশেপাশে ঘরের পাশে মাদ্রাসা, চিন্তাও করে না। চিন্তা যে করলেন না, মনে রাখবেন এই সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে দুনিয়াতে আক্ষেপ করবে, আফসোস করবে। লিয়াকত সিদ্দিকী সাহেবের মতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো চোখ থেকে দরদর করে পানি ঝরবে। আপনার ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তারের মতো বৃদ্ধাশ্রমের চোখ থেকে পানি ঝরাবে। এই আক্ষেপ শেষ হবে না। হাসরের মাঠে গিয়া দেখবে এই সন্তান, যেই সন্তান ঘর থেকে বের করে দিল, মা বাবাকে ভক্ত আদায় করেনি, নিজ অর্জিত সম্পদ সব কুক্ষিপ্ত করলো, নিজের ঘর থেকে বের করে দিল, কাঁদলে লাভ নাই। হাসরের মাঠে কান্না বাবার আরো বাকি। সন্তান মামলা দায়ের করবে। আল্লাহ কেজি স্কুলে পাঠালো, হাই স্কুলে পাঠালো, কলেজে পাঠালো, ভার্সিটিতে পাঠালো, বাংলাদেশের পৃথিবীর বড় বড় ভার্সিটিতে আমাকে লেখাপড়া করালো, কিন্তু আমার বাবা আমাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় নাই, ইসলামী জ্ঞান আমাকে শিক্ষা দেয় না। এই জন্য তোমার আমাকেরা বলে আপনারা তিনটা দায়িত্ব পালন করবেন সন্তানের ব্যাপারে। হাসরের মাঠে এই সন্তানের বাধা, সন্তান আপনাকে বাধা দেবে না, সন্তান মামলা দায়ের করতে পারবে না, সন্তান আপনাকে আপনার প্রতিরোধ করতে পারবে না, প্রতিবন্ধকতা রুকাবট সৃষ্টি করতে পারবে না, সন্তান আপনার সামনে দাঁড়াবে না। শুধু হাসরের মাঠে না, দুনিয়ার জীবনে এই সন্তান দাস, ভৃত্য, গোলামের মতো আপনি যেভাবে চাইবেন সন্তান এভাবে আচরণ করবে। যদি মা বাবা তিনটা কাজ করে। কয়টা কাজ? আরো জোরে কোন কয়টা কাজ? তিনটা কাজ যদি আপনার সন্তান করে, বাবা করে, দায়িত্ব। লম্বা হাদিস, আমি এদিকে যাব না, হুজুর চলে আসেন, প্রধান মেহমান চলে আসেন। একটা হলো আইয়াস্তান জিবা উম্মাহু, সন্তানটাকে একটা ভালো মা দিবে, একটা দিনদার মা। এটা সন্তানের হক। তরুণ যুবকদের লক্ষ্য করে বলি, তুমি বিয়ে করছো না ঠিক, কিন্তু সন্তানের হক তোমার উপরে আছে। কি হক? ওই সন্তানকে একটা দিনদার, নামাজি, পরহেজগার, পর্দানশীল মা উপহার দিতে হবে। এটা সন্তানের হক। যদি ব্যর্থ হই, সন্তানকে বেনামাজি, বেপর্দা, বদ্দির একটা মা দিলাম, সন্তানের প্রথম হক নষ্ট করলাম। আমি নামাজি হতে পারি, তাফসীর মাহফিলের আয়োজন করতে পারি, ওলামায়ে কেরামকে দাওয়াত করে করে নিয়ে পকেট ভরে টাকা দিতে পারি, তৃতীয় আদালত থেকে সন্তান আটকায় দিবে আপনাকে। দুই নাম্বার কাজ, আইয়ু হাসিরা ইসমাউ, সন্তান হলে একটা ভালো নাম দিবেন, একটা সুন্দর একটা নাম দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হক আইয়ু আল্লিমা দীনাহু, সন্তান যখন বড় হওয়া শুরু করবে, ভূমিষ্ঠ হবে, বড় হচ্ছে, সবার আগে সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? দ্বীনি জ্ঞান শিক্ষা দিবে। না হয় আপনার মেয়ে আটকায় দিবে, আপনার ছেলে আপনাকে আটকায় দিবে। ঢাকা ভার্সিটি, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেলের এই এমবিবিএস ডাক্তারের মতো চিৎকার করে করে কাঁদতে হবে। শুধু যে দুনিয়ার জীবন, কান্না তো এখানে শেষ না, মূল কান্না তো হাসরের মাঠে।
এই জন্য আমি বলি, সন্তান থেকে যদি ভালো আচরণ চান তাহলে সন্তানের 3টা দায়িত্ব পালন করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 কানের দিকে ইশারা করছেন, সামি'তু বিউযনা ইয়া, আমি আমার 2 কান দিয়ে নবীর জবানে শুনছি। নবী বলছেন 3 দায়িত্ব পালন করবে। কথাটা কে বলছেন? সবাই কথা কে বলছেন? নবীর কথা এই পর্যন্ত একটা মিথ্যা হয়েছে? সবাই কথা মিথ্যা হয়েছে? নবী 1500 বছর আগে যা যা বলছেন একটু মিথ্যা প্রমাণ করতে পারে না। বিজ্ঞান গবেষণা করে করে বের করে আমার নবী যা বলছেন সব সত্য। সুবহানাল্লাহ, সব সত্য। একটা কথা শুধু বলি, আপনারা দেখবেন বাংলাদেশের অনেকগুলো টিভি চ্যানেল আছে, তার মধ্যে একটা বাংলা ভীষণ একটা চ্যানেল আছে না? চ্যানেলের মধ্যে একটা রিপোর্ট দিয়েছে যে বর্তমান অধুনা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, তারা বলতেছে যে পৃথিবীর যে অবস্থা, যে চৌম্বক আকর্ষণকে ঘিরে পৃথিবী ঘুরতেছে ঘূর্ণমান, যার ফলে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে সেই চুম্বক শক্তি দুর্বল হয়ে আসছে। আজ থেকে 7,80,000 বছর আগে একবার দিক পরিবর্তন হয়ে গিয়েছিল। এখন যে অবস্থা তৈরি হয়েছে, যে কোনো সময় পৃথিবীর দিক উল্টে যাবে। বিজ্ঞানীরা বলতেছে যে কোনো সময় দিক উল্টে যাবে। এর অর্থ কি? বিজ্ঞানীরা কয় এর অর্থ হলো যদি দিক উল্টে যায় তখন দেখা যাবে পূর্ব হয়ে যাবে পশ্চিম হয়ে যাবে পূর্ব। মানুষ ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে উঠে দেখবে আর পূর্ব দিগন্তে নয়, সূর্য উঠতেছে পশ্চিম দিগন্তে। আমার নবী পশ্চিম দিগন্তে সূর্য উঠবে কিয়ামতের আগে বলছেন না? লা তাকুমু সাআতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবী বলছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য না উঠবে। নবী বলছেন 1500 বছর আগে। বর্তমান জমানার বিজ্ঞানীরা বলতেছে যে কোনো সময় পশ্চিম দিগন্তে সূর্য উঠতে পারে। নবীর কথা সত্য না মিথ্যা? সেই নবী বলতেছেন, সেই রাসূল বলতেছেন, সত্যবাদী নবী তিনি বলতেছেন বাবাদেরকে বলেন দুনিয়াতে সুখ চাও, শান্তি চাও, সন্তান থেকে ভালো আচরণ চাও, তাহলে তোমার ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে 3টা দায়িত্ব পালন করবা। তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবন সুন্দর হবে, পরকালীন জিন্দেগি সুন্দর হবে। দুনিয়াতেও মুক্তি পেয়ে যাবা, নাজাত পেয়ে যাবা। পরকালীন জিন্দেগিতে আমার আল্লাহ চির নাজাত, জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। একটা হলো একটা ভালো মা। যদি মহিলা মাদ্রাসা না থাকে ভালো মা হওয়ার সম্ভাবনা আরো জোরে কম। এখন তো অনেক বিষয় আলোচনা। আজকে এই মহিলা মাদ্রাসাগুলো আমাদের সমাজের জন্য বড় নিয়ামত। যদি একটু তদারকি করে এখান থেকে ভালো মা তৈরি হবে। আর একটা ভালো মা তৈরি হবে, একটা ভালো মা হলো একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয় না খারাপ হয়? আরো জোরে কম। এই দেশকে যদি সোনার দেশ বানাতে চান, দুর্নীতি মুক্ত একটা আগামী প্রজন্ম করতে চান, সোনার দেশটাকে, সোনার বাংলায় প্রকৃত অর্থে রূপান্তরিত করতে চান, এই মহিলা মাদ্রাসাগুলোকে তাদের এগুলোকে লালন করেন। এখান থেকে যে ভালো মা তৈরি হবে, এই মারা যখন সন্তান জন্ম দিবে, এই সন্তানের দ্বারাই দেখবেন একটা সোনার দেশ তৈরি হবে। কথা ঠিক না ঠিক? এই দেশটাকে সোনার দেশ বানাতে হলে ভালো মা লাগবে, নিজে বাঁচতে হলে, পরকালে বাঁচতে হলে ভালো মা লাগবে। এই জন্য আসুন এই মাদ্রাসার মধ্যে, শুধু এই মাদ্রাসা আমরা যে যেখানে অবস্থান করি, সন্তানকে সবার আগে ধর্ম শিক্ষা দিব। আজকে আমরা সাধারণ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আমরা চাই আমার সন্তান যেন বিলেতির মতো দেখা যায়, ইংরেজের মতো দেখা যায়, প্যান্ট শার্ট কোট টাই পরাইয়া আর সামনে ধরে আবার ছেলেকে বিলেতির মতো দেখা দিতেছে। কি শোক টান দেয়, কথা ঠিক না ঠিক? অথচ ঢাকা ভার্সিটিতে যান, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, ডক্টর লিয়াকত সিদ্দিকী তার 2টা ছেলেকে কবি মাদ্রাসায় ভর্তি করছে। যায় দিন পত্রিকার এক সাংবাদিক মামুন জিজ্ঞেস করলো, আপনার সন্তান, আপনি এত বড় ডক্টর মানুষ, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন অধ্যাপক হইয়া সন্তানকে কোন মাদ্রাসায় ভর্তি করলেন কি লিখিয়া? লিয়াকত সিদ্দিকী সাহেব বলছিল, আরে আমরা পড়াই ঠিক, আমরা শিক্ষা দিই ঠিক, কিন্তু মানুষ বানাতে পারি না। আমরা মানুষ বানাতে পারি না, নৈতিকতা শিক্ষা দিতে পারি না।
মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, নৈতিকতা না থাকে, তাহলে এই সন্তানের কাছে মা নিরাপদ না, বাবা নিরাপদ না। এমন শিক্ষিত মানুষগুলোর হাতে শুধু মা বাবা না, দেশটাও নিরাপদ না। কথা ঠিক না বেঠিক? এদের হাতে যে মা বাবা নিরাপদ না, ভরি ভরি প্রমাণ আছে। আর এদের হাতে যে, এবং শিক্ষিত সমাজের হাতে যে দেশ নিরাপদ না, তার জ্বলন্ত প্রমাণ হলো কয়েকদিন আগের ঘটনা। কথা ঠিক না বেঠিক? এই জন্য দেশের প্রতি যদি মায়া থাকে, আপনি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, ডক্টর লিয়াকত সিদ্দিকীর মতো, আইন বিভাগের প্রফেসরের মতো, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকের মতো সন্তানকে কওমি মাদ্রাসায় করে। নীতি নৈতিকতা উন্নত হবে, আদর্শ মানুষ হবে, মনুষ্যত্ব বোধ হলো মানুষ তৈরি হবে। এই সন্তান আপনার সাথে আচরণ করবে, বৃদ্ধ বয়সে সম্মানের রিজিক পাবে, পরকালের জিন্দেগিতে এই সন্তানের মামলা থেকে বেঁচে জান্নাতের ফায়সালা হবে। সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।